কি গো গোপাল দাদু, এখনো তোমার খাওয়াই হলো না? হ্যাঁ, আমরা তো সবাই খেলতে বেরিয়ে পড়লুম গো। তোদের মতো কি আর আমি ঝাড়া হাত পারে? আমার সকাল থেকে কত কাজ বলতো, সব সামলে তারপর মা কালীর পায়ে দুটো জবা ফুল দিয়ে মায়ের প্রসাদ মুখে তুলছি। তাই বুঝি তোমার পাতে অত সব মাছ মাংস? সবই মায়ের জন্য রে। তোরা তো জানিস আমি মা কালী ছাড়া আর কারো পুজো করি না। না মায়ের ভক্ত হয়ে নিরামিষ খাবার কি করে মুখে তুলি বলতো? মা যে রাগ করবেন। হ্যাঁ গো মা, আমরাও যেন এমন পাঁঠার মাংস রোজ রোজ খেতে পারি। সবই মায়ের ইচ্ছা। কালকে সকাল সকাল চলে আয় তোরা, বুঝলি? কাল এখানেই খাবি খন। আচ্ছা, আজকে আসি। নারায়ণ নারায়ণ, কি মা আজকেও দিল না? না, ও তুই? তা কি মনে করে? না 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 না, এমনি এমনি এই বৃন্দাবন থেকে ফিরছি, প্রভুর পাদপদ্মে প্রণাম করে আসলাম মা। ওখানে ঠাকুরকে কত কি খেতে দিচ্ছে, আর এখানে এখানে তোমাকে নারায়ণ নারায়ণ দূর হ হতচ্ছাড়া। নারায়ণ নারায়ণ। গোপাল আমার ভালো ছেলে, কাল নিশ্চয়ই ভাত দেবে। আজ অমাবস্যার পুজো দিয়েছি মাকে। কবজি ডুবিয়ে পাঠার মাংস খেতে হবে, না হলে যে মায়ের মান থাকবে না। নোলা একেবারে তো ছোঁক ছোঁক করছে। বাচ্চাগুলোকে খেতে বলেছি, ওরা আগে আসুক, তারপর খেতে দেবো খন একসঙ্গে। সরো সরো, এখান থেকে সরো। ও মা, তাও বললে কি হয় নাকি? বাচ্চারা খাবে, সেই জন্যই তো আমাকে আগে থেকে নুন ঝালটা চেকে দেখে নিতে হবে না? হ্যাঁ, নাও ধরো, আর এবার দয়া করে তোমার মুখটা বন্ধ করো। একেবারে কচি পাঠা। ও কি স্বাদ, মুখে দিতেই মিলিয়ে গেল, পেটটা টেরি পেল না। ও বেটা, আজও আমি বাদ? খালি আমার নাম করে ভালো মন্দ খাওয়া, আর আমার বেলায় বাতাসা। দাঁড়াও দাঁড়াও, টের পাওয়াচ্ছি। এইবার ভোৎকার ভোৎকা পেটে ঢুকে এমন প্যাঁচ মারবো যে ব্যাটা কেঁদে কুল পাবে না। এই রে, পেটটা কেমন যেন গুড়গুড় করে উঠলো মনে হচ্ছে। মরেছে, পেট কামড়াচ্ছে। ওরে বাপরে, গেলুম রে গেলুম রে। ওগো, নাড়ি ভুঁড়ি সব একেবারে তোমার পাককে উঠছে। কি হলো গো? গেলুম। আমায় কে বাবারে, বাঁচা দিল আরে গো? আরে, গোপাল দাদু কি হয়েছে? ওরে আমাকে বাঁচা রে। গড়াগড়ি খাচ্ছে কেন? ফেটে যাবে এবার। পেটে এই, গেল, 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 গেল। বদ্যি ডাকবো নাকি? কটকট করছে। তা করছে। হাঁকি ওরে বাপরে। বুদ্ধি যা পারিস ডাক। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বরং নারকোল তেল দিয়ে তল পেটটা ভালো করে এই দলাই মালাই করে দিই। লোকে বলে এতে নাকি পেট ঠান্ডা হয়। নে নে বাবা নে, তোরাও একটু হাত লাগা নে। দেখ কেমন মজা। ও যতই মালিশ কর, কিছুতেই কিচ্ছু হবে না।
গোপালের পেটে আমি এমন পালিশ করেছি যে ওর ঢাকের মতো পেট এখন ডুগডুগির মতো বাজতে থাকবে। প্রতিদিন আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া, হ্যাঁ? আমিও দেখছি কোন কবিরাজ বৈদ্যের কত কেরামতি। এমন হুড়কো দিয়েছি যে ছদু কেঁদে কুল কিনারা পাবে না। নারীর অবস্থা ভালো নয়, গতি ঠিক সুবিধার ঠেকছে না। কিছুতেই কিচ্ছু হচ্ছে না দেখেই তো আপনাকে খবর করলাম। আপনি আমাদের শেষ ভরসা। না না মৌঠান, বড্ড বড্ড দেরি হয়ে গেছে। এখন এর শেষ অবস্থা। ঠাকুর ডাকো, ঠাকুর ডাকো, দেখো যদি কিছু হয়। আমি বরং চললাম। ছেড়ে চলে যাবে গো। এমন কলকাঠি নেড়েছি যে বাছাধন একেবারে টাইট। আমার তো এখন ইচ্ছে করছে পাঁঠা নয়, তোর মুন্ডুটা চেবাই। হতচ্ছাড়া, আমাকে প্রতিদিন দুটো করে শুকনো বাতাসা ঠেকিয়ে নিজে আমার নাম করে আজ কষা পাঁঠা, তো কাল মাছের কাঁটা ছড়িয়েছিস। আমিও যে সে নয়, তোকে দিয়ে আমি পাঁঠা কেন মোষ বলি দেওয়াবো, তারপর তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। যাই বলো ভাই, বলেন বলেন রাজা হচ্ছি আম। এর যেমন স্বাদ তেমন গন্ধ। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। সাথে কি তুমি স্বর্গের বাগানে অমন ছুক করো? হ্যাঁ, আহ কি সুখ! দূর তোমরা যে ফল খেয়ে কি পাও, নাও নাও, এটা একটু খেয়ে দেখো, দুটো টান দাও, দেখবে সব ভুলে যাবে। রক্ষা করো, রক্ষা করো বাবা, রক্ষা করো। আমায় কি সুখে থাকতে ভূতে কিলিয়েছে? হ্যাঁ, যে আমিও সব ছাইপাশ গিলতে যাব। আপনারা তো রসে বসে বেশ আছেন, আর আমার হয়েছে যত জ্বালা। তোমার আবার কি হলো মা? তোমার তো আবার ফলমূল নাকি চলে না, তবে কি মাছ মাংসেও অরুচি ধরে গেল? দুবেলা বাতাসা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল, আর বলে কিনা অরুচি। সে কি শুধুই বাতাসা? কে করেছে এমন তামাশা? গোপাল। কালী, কিন্তু আমি যে শুনেছিলাম সে নাকি তোমার বড় ভক্ত। ভক্তি তো 16 আনা, আর সেই জন্যেই তো ও যা চায় তাই দিই। কিন্তু বেটা সারাক্ষণ আমার পুজো করে বাতাসা দিয়ে, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু কিন্তু তুমি তো ওর কাছে ভালো কিছু পুজো চাইতেই পারো। সে কি আর চাইনি? অনেকবার চেয়েছি, কিন্তু কাজ হয়েছে কচু। বাবা, আজ কেউ বাতাসা? পুকুর থেকে দুটো চারা মাছ অন্তত ধরে দে না বাবা, মুখটা যে একেবারে বেস্বাদ হয়ে গেল। ছি 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 ছি, অমন কথা যে আমি স্বপ্নেও ভাবতে পারি না মা। তোমায় আমি চারা মাছ খাওয়াবো। চারা মাছ কেন মা, আমি তোমায় কাঁটা পোনা দেব, কিন্তু সবুর করো, পুকুরের মাছগুলোকে আগে বাড়তে দাও মা। মাছ বাড়লে আবার বলে চুরি হয়ে গেছে, চোর ধরে দাও। বেটা তো মহাধরিবাজ। তবে আর বলছি কি, এরকম একবার নয়, বারবার করে। ওকে বুদ্ধিতে হারাতে পারবে না মা।
তার থেকে চাঁদুকে ভয় দেখাও, ভয়। সেই চেষ্টাই তো করছি। তোমাদের শুধু বলে যাচ্ছি, ও তোমাদের ডাকলে কেউ সাড়া দেবে না, না হলে না না, একদম না, বম কালি। না না, কখনো না, কখনো না। আমি তো ওকে চিনতেই পারবো না। মনে থাকে যেন। ও বাবা, গেলাম গো। ওরে বাবা, ওগো, তুমিও একটু ঠাকুরকে ডাকো না। মাগো মাগো, আমি তোমায় কত ভক্তি করি, এবারের মতো আমাকে সারিয়ে দাও। আমি আমি কথা দিচ্ছি, সুস্থ হই আমি তোমার নামে চোরামোষ বলে দেব। কই কোথায়? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ভুল খবর দিল? না, আর একটু দাঁড়াই বরং। ওই তো মন্ত্রী খাড়া হয়ে আছে। আরে জলদি জলদি নৌকা চালাও। এই তো আসছে, দেখি কত টাকা দেয়। এই যে তোমার টাকা। এবার বলো তো সাহেব, কি করতে হবে? কাজের কথা কি দূরে থেকে হয়, কাছে কাছে, কানে কানে, ইয়ার টু ইয়ার বলতে হয়। দেখো, বেশি কানে কানে বলতে গিয়ে আবার কানে কামড়ে দিও না জানো। তাহলে তাহলে সব বুঝতে পারিলে তো? সে তো পারলাম, কিন্তু কাজটা জিলিপির প্যাঁচের মতো দারুণ পেঁচালো। ওসব আমি জানি না। জিলিপির প্যাঁচ খুলে রস বের করার জন্যই তো দিলাম এই ঠোলেটা। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু এই কাজে প্রধান কাঁটা হলো টেকো গোপালটাই। তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়। বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসবো। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোরার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এরি, এ তো আচ্ছা জ্বালা হলো। কি করে ব্যাটাকে কাটাই এখন? কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও, আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা কারণটা ওই যে এই চিন্তা করতে করতে যদি আমার মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু, গোপাল দাদু। কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে। আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বন্ধ। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাইয়ের নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে, কেমন? কি মজা, কি মজা, দারুণ মজা। বেটা, মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার?
কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি এই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল, এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল। ব্যাস, কাজ শেষ। মহারাজ, কোদল কুতকুত গ্রাম আর কত দূর? ওই তো এসে গেছি। আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওম ফট ফিরিং বিরিং চিড়িং, তোর ঘরে কটা ফড়িং? চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই, চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ, তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওম তৎসৎ, ওম তৎসৎ। আরে রুক যা, রুক যা ও বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে, ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ, সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে, কে জানে। যত সব বুঝরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল, একবার চল, গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লে কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই, তোরা পা চালিয়ে চল, চল চল চল। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওরে বাবা, ওরে বাবা, আর কোন ভেঙে গেল রে। ওরে বাবা রে, ঘুড়িতে যা চোরে লেগেছে। ওরে বাবা। হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। ওরে
এ কি আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কোথায়? এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি সি, দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো, বের করো। হোয়াট? কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে নে আমার ঘাড়ে উঠতো। কেন? ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে নে নে, গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ, পেরেছিস? এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কিরে, পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি পেয়েছি। কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। হ্যাঁ, আমাদের পারতেই হবে, পারতেই হবে। নে নে নে, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। যাক, গোপাল দাদু উঠে গেছে। হুররে, হুররে। বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে, ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো চলো চলো। হ্যাঁ, কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখি ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেটা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে।
কি মন্ত্রীমশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছেন? কোথায় কোথায় ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম, ও, ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন 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 শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে, হ্যাঁ জ্যান্ত কিন্তু। শোন শোন শোন, কি বলছো গো? হ্যাঁ তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে, আর রাতের বেলা একটু জেগে থাকবি বুঝলি, আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু। যাই, দরজাটা খুলে দি। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত, ভূত! ওরে বাবা রে, ওরে মারে! দেখেছো দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে? ও শিট, ও শিট, গেল! ওরে বাবা রে, গেল গেল, সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করবো আমি। মার, মার, আরে বাবা, আরে বাবা! গেলেন, গেলেন, মার, মার, গেলাম মার। পটল ডাঙায়। এই, আরে এসব কি হচ্ছে? এই, রান, পালা, আমার সুবিধে নয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! গুলটে তোর গুলতির টিপ লাগা। মার মার গুলটে গুলটে মার! ও বাবা, এই যে সেই সাধু বাবা, এ কি, এই যে দাড়ি উঠে এলো গোপাল দাদু। এ কি? এই যে ইংরেজ একটা। ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ধুর, টাকাটাই পুরো জলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই এই মন্ত্রী মরকটটা কোথায়? কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি, ওরা ওরা আবার কারা আসছে? হ্যাঁ, ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি সত্যি তোমার জবাব নেই গোপাল। হ্যাঁ, ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে, আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাঙ ভূতের সাথেই থাক। দারুণ দারুণ, গোপাল দাদুর জবাব নেই, জবাব নেই। ওরে বাবা, ওরে বাবা! ভূত, ভূত! বাঁচাও, 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 বাঁচাও! তোকে এবার কে বাঁচাবে? ওরে বাবা, ওরে বাবা, কি জোরে তেড়ে আসছে! ওরে বাবা রে, কিরে, পালাবি কোথায়? ওরে জোরে দৌড়ই! এই যা, পড়ে গেলাম! ওরে বাপ রে বাপ, এবার কি হবে? এবার তোর গড় মোটকে আমি ওরে বাবা রে, মেরে ফেললো রে! কি রে, কি হলো? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস নাকি? আরেকটু হলেই ভূতটা আমার ঘাটটাই মটকা দিচ্ছিল। ধুর পাগল,
ও তো স্বপ্নে। এখনো তাহলে ঘুমোয়নি? আরে আরে শুয়ে পড়, দেখবি আর স্বপ্ন দেখবি না। না না, ঘুমিয়ে পড়লে ওই ভূতটা আবার আমার ঘাড় মটকাতে আসবে। নে বাবা শুয়ে পড়। এই দেখ আমি তোর চুলে বিলি কেটে দিচ্ছি, নে নে এবার ঘুমো তো। ঠিক বলছো তো, ভূতটা আর আসবে না? নে রে বাবা, আর আসবে না, নে ঘুমো ঘুমো। হ্যাঁ, এইবারে কাজটা শুরু করি। এই তো, এবারে সিন্ধুক থেকে আগে গয়নাগুলো বের করি। হ্যাঁ, এই তো পেয়েছি। ব্যাস ব্যাস, এবারে বাকি জামা কাপড় আর জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার চম্পট দিই, চম্পট। হায় হায় হায়, এ আমার কি হলো গো? আমার সব চুরি করে নিয়ে গেল গো। হায় এখন কাঁদো, যত পারো কাঁদো, আমার কথা তো শুনবে না। তোর কি কথা শুনলে আবার চোর চুরি না করে চলে যেত? বাহ, কাল রাতে কত করে বললাম যে ঘুমাবো না, তবু জোর করে ঘুম পাড়ালে। তুই চুপ কর তো, স্বপ্নে ভূত দেখে ভয় পেলে কি ঘুমোয় না বাচ্চারা? মা, তুমি বুঝতে পারছো না, কাল আমি না ঘুমালে চোরটাকে তো ধরতে পারতাম। অনেক চোর ধরেছিস তুই। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? তুমি কান্না থামাও তো, আমি দেখি গোপাল দাদুকে বলে কিছু করা যায় কিনা। সবই তো শুনলাম, কিন্তু তোরা কোনো আওয়াজ পেলি না? পেলে কি আর চোরটা চুরি করে পালাতে পারতো? কি হতো তাহলে? এটা চোরের হাত পা বেঁধে ছাদের সঙ্গে বেঁধে রাখতাম না? যে ভূতের স্বপ্ন দেখে রাতে ঘুমোতে পারে না, সে বাঁধবে চোরকে। তাহলেই হয়েছে। গোপাল দাদু, কি তখন থেকে হেঁটেই যাচ্ছ আর আমাকে হেঁটা করে যাচ্ছ? আরে কিছু একটা ভাবলে। আরে সেই জন্যই তো যাচ্ছি। কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা। এই কে? এত বেলায় এখনো ঘুমোচ্ছিস? আরে কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদত্তির দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। পচা তো আমার কাছে মিথ্যে বলে না, কিন্তু চুরিটা করলো কে? তাহলে দাদু এবার কি হবে? এবার তাহলে একটাই রাস্তা বাকি থাকে, সেটা হলো মহারাজের কাছে গিয়ে বলা। ও বাবা, মহারাজ কি আমার কথা শুনবে নাকি? কেন কেন শুনবেন না কেন? সঙ্গে তোর মাকে নিয়ে যাবি, আর আমি তো থাকবই। আমাদের সব চুরি করে নিয়ে গেছে মহারাজ। এত কেঁদো না। কিন্তু চোরকে না ধরে দিলে আমাদের চুরি যাওয়া জিনিস যে ফেরত পাবো না মহারাজ। এই মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? এসব ছিঁচকে চোরেদের কাজ মহারাজ। সে ছিঁচকে হোক আর বিচকেই হোক, আরে তাদের ধরতে হবে তো। কি গোপাল, তুমি কিছু বলো। মহারাজ, আমার তো মনে হয় চোর ধরার দায়িত্ব আমাদের সেনাপতিকে দেওয়া উচিত। সে কি মহারাজ, ছিঁচকে চোর ধরবে আমাদের সেনাপতি? হ্যাঁ, কি যে বলে গোপাল না।
আরে আমাদের সেনাপতি রোজ একটা দুটো ডাকাত না ধরে রাতে খেতেই বসে না, আর সে ধরবে চোর? হ্যাঁ, সেই তো। না না মন্ত্রী, তুমি বরং অন্য মতলব বার করো তো। আর আজকে থেকে পাহারা দুগুণ বাড়িয়ে দাও। গোপালকে ছেড়ে আমাকে? ঠিক আছে ঠিক আছে, দেখি তাহলে ভেবে। আমাদের কি হবে তাহলে মহারাজ? আর কটা দিন ধৈর্য ধরো, ও ঠিক চোর ধরা পড়বে। কি হলো, কি হলো বলো তো তোমার? হ্যাঁ, ঘুম আসছে না গিন্নি? কেন ঘুমের সঙ্গে আবার তোমার ঝগড়া হলো কবে থেকে? হ্যাঁ? গুলটেদের বাড়িতে যে চোর চুরি করেছে তাকে কিছুতেই ধরার ফন্দি আটতে পারছি না গো। ও ও এই কথা। কে আবার চুরি করবে দেখো, কেলে পচা ছাড়া। না, ও করেনি, ও আমার কাছে নিজে স্বীকার করেছে। তাহলে কে চুরি করলো? সেটাই তো ভাবছি। কিরে, আজ কার বাড়িতে করবি? পণ্ডিতের বাড়িতে। সাবধানে, মহারাজ খুব পাহারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু। ওসব পাহারা আমার কাছে নস্যি। কায়দা পরে দেখাস, আসল কথাটা মনে আছে তো? সে ভুলে গেলে চলে? আপনার কাছে খুব পেটান খাবো যে। এই তো বাবা, ভালো ছেলে, শুধু একটু চুরি করে। মহারাজ, মহারাজ, আমার আমার সব চুরি হয়ে গেছে মহারাজ, সব চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সে কি, কি করে হলো? এটা নিশ্চয়ই সেই চোরের কাজ। সেদিন কত করে বললাম ঝালমুড়ি খাওয়াতে, এমন কিপটে খাওয়ালো না তো খাওয়ালোই না। হ্যাঁ, এই যে মন্ত্রী, তুমি যে বলেছিলে একটা কিছু ফন্দি বার করবে ওই চোর ধরার, তা কিছু বেরিয়েছে? আগে এখনো বেরোয়নি, তবে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। আহা, মন্ত্রী মশাই যখন বলেছেন তখন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। নাও না, সভার কাজ শুরু করো তো, শুরু করো। আজ প্রথমে ওই দোকানির বাড়িতেই হাত সাফাই করব। আরে বাস, কি সব মোহর! সব আগে আমার ঝোলাতে ভরি। ভালো দাও মারা গেছে, এখনো হাতে বেশ কিছুটা সময় আছে। তাহলে তাহলে আর কার বাড়িতে চুরি করি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই যে গোপাল, শুনেছ তো কাল আবার ওই বিজ্ঞানীর বাড়িতে নাকি চুরি হয়েছে? সে কি? আরে আমি তো দেখে এলাম যে ভোলা ময়রা দোকানের বাড়িতে চুরি হয়েছে কাল রাতে। না, এই চোরটা তো দেখছি জ্বালিয়ে মারলো। চিন্তার কি আছে মহারাজ, মন্ত্রী মশাই নিশ্চয়ই কোনো ফন্দি বার করে ফেলেছেন চোরটাকে ধরার জন্য। কি তাই তো মন্ত্রী মশাই? না মানে হ্যাঁ, মানে এখনো বের হয়নি, তবে হয়ে যাবে, হয়ে যাবে। তোমার ফন্দি বের হতে হতে আমাদের সব দাঁত পড়ে যাবে, যত সব ভেড়া কোথাকার। একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে। কিন্তু কিন্তু আমার যে সব চুরি গেল, তার কি হবে মহারাজ? আর আমার চুরি যাওয়া জিনিসেরই বা কি হবে? ওহ, হবে হবে, কিছু একটা ব্যবস্থা হবে। না না গোপাল, তুমি কিছু একটা ভাবো, বুঝলে? নইলে তো চোরের উৎপাতের জন্য রাজ্যই চালানো যাবে না। বেশ মহারাজ, যেমন আপনার আজ্ঞা। বুঝলে গিন্নি, কাল সকাল থেকে তোমাকে একটা কাজ করতে হবে। সে তো বটেই, তোমার ভাই ফরমাস খাটার জন্য একদম বিনি পয়সায় একটা বলদ তো পেয়েছো না? তুমি বলদ হবে কেন? তুমি তো গরু। রসিকতা হচ্ছে?
আমার সাথে রসিকতা? আহা, রাগ করো না গিন্নি, রাগ করো না। এই কাজটা শুধু বাইরের লোকজনকে দেখানোর জন্য। মানে কি বলতে চাইছো তুমি? তাহলে বলি, শোনো। ও, এই কথা। ওগো, এ আমাদের কি হলো গো? হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? আহা, কেঁদো না গিন্নি, কেঁদো না। ও আমার আমি ফেরত নিয়ে আসবো। এ মা, গোপাল দাদুর বাড়িতেও চুরি? ওগো, হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? যা, গোপালের বাড়িতে চুরি? মহারাজ তো এবার খেয়ে ফেলবে। ছাড়ো তো, যা হয়েছে বেশ হয়েছে, চলো চলো। কিন্তু গোপাল এলো না কেন এখনো? ও তো আজ চোর ধরার বুদ্ধি বাতলানোর দিন। মহারাজ, গোপাল আজ আর আসবে না। কেন 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 আসবি না কেন? আরে ও কি চোর ধরবে? ওর নিজের বাড়িতেই তো কাল রাতে চুরি হয়েছে, রাজ্য শুদ্ধ লোক জানে। বলেন কি? চোরের উপদ্রব দেখছি খুব বেড়েছে। সত্যি মহারাজ, খুব বেড়েছে। এসেছো গোপাল, কিন্তু এ কি, শেষে তোমার বাড়িতেও চুরি? হ্যাঁ মহারাজ, আপনার দেওয়া সমস্ত সোনার মোহরগুলো নিয়ে চোর বেটা ভেগেছে। সে কি? আর কি মহারাজ, কপালে থাকলে কি আর কাটানো যায়? তাই তো বলে কপালের নাম হলো গোপাল। কিন্তু চোর ধরার কি হলো? সে তো ধরবই, ছাড়বো না বেটাকে। বলো বলো, কি করতে হবে বলে ফেলো তো। কিচ্ছু করতে হবে না মহারাজ, কিচ্ছু করতে হবে না। ও চোর ঠিক হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, বলো কি? আচ্ছা মন্ত্রী মশাই, এসব কি হচ্ছে বলুন তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। গোপাল ভুল বকছে। সেই তো, চোর নিজে হেঁটে এসে ধরা দেবে। তাহলেই বুঝুন গোপালের বুদ্ধি। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। বাহ, ভালো কথা। কিন্তু চুরি যখন করনি, তা আমি কি করব? আমি আমার মোড়ে ভূত হয়ে যাওয়া বাবার দিব্যি গেলে বলছি, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। তাহলে অন্য বাড়িগুলোতে চুরি করেছিস, তাই তো? না মানে, এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে, খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছ মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। অপুটে দিদি, তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে।
বেড়ে দিদি, দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা, কোথায় গেল তবে? বললো গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু, তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই, কোথায় গেলে? ভারমশাই, কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য! ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর, খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছো? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল এই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে, বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল বিজ্ঞানী। মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজামশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, ওদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়, তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছ কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না, ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রী মশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান,
সূর্য ডুবছে, একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে। ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে বিজ্ঞানী দাদু। তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানে লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ, মনে পড়েছে। গোপাল দাদু বলতো, এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তির নাতিন। ওগুলো যে বুঝতে পারে, দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই, পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ফাঁদের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা। গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ, ওই একটা অসুখই তো আছে মহারাজ। ঘর ছেড়ে 2 দিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকু। আমি কে বলো দিকিনি? এগে, আপনি মহারাজ কেষ্টচন্দর। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা। হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে। সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো।
এবার কাল সকালটা হোক। চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যে বলতো পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন ঠান্ডা করে চেঁচাচ্ছে। টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? পুটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে শুনি। সে আর বলতে, সারা রাত সারাদিন ঘুরে মরছে। ওদের সঙ্গে যা যা আছে তা দিয়ে শব্দ করলেই ছেলে তোরাটা ভয়ে ভয়ে পালাতে চেষ্টা করবে। সঙ্গে তো ওদের দমাদম পাঠানো বুড়বুড়ি রয়েছে। বোকাই তো, মন্ত্রীটা নিজের মেয়েকে ছাড়ানোর জন্য গোপাল ভাঁড়কে ধরিয়ে দিল। এই ম্যাজিক ওলা ছেলে তোরাটা কাউকে দেখতে পেলেই আটকে ফেলবে। তাহলে অদৃশ্য হওয়া টুপি পরে বুড়বুড়ি ছুড়ুক। ভীষণ বোকা, ভীষণ বোকা। আমরা সত্যিই বোকা। বিজ্ঞানী মশাইয়ের বুড়বুড়ি পটকার কথা মনেই আসেনি এতক্ষণ। সরল মনে গাছ, লতা, পাখি, হাওয়া, রোদ্দুরের কাছে প্রার্থনা করলে তারাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দেয়। তাহলে এসো, মনে মনে ওদের ডাকি। আমাদের আর ডাকতে হবে না। ওই সাধু ছেলে ধরাটা বনের মধ্যে এসে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এইবার জব্দ হবে ওটা। আর কাঁদতে হবে না। কাল টুপি পরে ওই বুড়বুড়ি পটকা ফাটাতে ফাটাতে এগিয়ে যাব। আর যন্ত্র কুকুরটাকে লেলিয়ে দিতে ভুলবে না। বনের ঘাসগুলো কাঁটা হয়ে ওই ম্যাজিক ওলার পায়ে ফুটো করে দেবে। তোমাকে পেলাম গাছ দেবতা। এই ভাঁড়, আরে এই ভাঁড়, আরে ফিক ফিক করে হাসতে দেখ। এই গোপাল ভাঁড়, আগে কি মহারাজ? আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছি। তোকে আমি ছেড়ে দিতে পারি যদি। আমি আপনাকে ছাড়বো না। তোকে নিয়ে আমি কি করব? আমাকে কচি খোকা করে দাও, আমি কোলে চড়বো। এসো না, কোলে চড়বো, কোলে চড়বো। মা, মা কোলে চড়বো, চড়বো, কোলে চড়বো। ছোট ছেলেদের কোথায় রেখেছো মা? আমি খেলবো। ওদের অদৃশ্য করে রেখেছি রে বাপু। মন্ত্রীটা একটা বাজে পাগলাকে গচিয়ে দিয়েছে, অত ভাগা। এবার সবাই টুপি পরে নে আর বুড়বুড়ি পটকা ফাটাতে থাক। আর আমি এইটাকে লেলিয়ে দিই। যা যা যা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো রে, কি হলো রে? গতিক মুন্ড। জান না, এই জান না, এটা ভার না ভেড়া? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কুকুর একটা। বাচ্চাগুলোকে এক্ষুনি বের করে দে বেটা, নইলে গাছ দেবতা কাঁটা ফুটিয়ে মেরে ফেলবে তোকে। জয় জয় প্রকৃতির জয়। ওই সঙ্গে বলো, জয় বিজ্ঞানীর জয়, জয় জয় বিজ্ঞানীর জয়। ধন্য ধন্য বিজ্ঞানী, এইভাবে চিরকাল বিজ্ঞানের শক্তি দিয়ে তুমি দেশকে রক্ষা করো, যাতে ওই সাধু ম্যাজিকওয়ালারা কোনোদিন দেশের ক্ষতি করতে না পারে। ওই সঙ্গে আমি বলি, জয় জয় গোপাল ভাঁড়ের জয়। বাহ
বাবা রানী, কি সুন্দর দেখাচ্ছে তোমার। সে তো তুমি আমায় সবসময় সুন্দর দেখো মহারাজ। কিন্তু মনে হচ্ছে আজ যেন তোমায় আবার নতুন করে দেখছি রানী। আচ্ছা, তুমি আমায় সত্যি ভালোবাসো তাই না মহারাজ? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? আচ্ছা বেশ, যদি সত্যি আমায় ভালোবেসে থাকো তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে। তুমি কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর দেব না, তাও কি কখনো হয়? তাহলে বলো, পৃথিবীতে বেশি সুখ আসে কিসে? হঠাৎ এই প্রশ্ন কেন রানী? এই প্রশ্নটা কদিন ধরেই আমার মাথায় কেবলই ঘুরপাক খাচ্ছে মহারাজ। দয়া করে এর উত্তরটা আমায় বলে দাও। এ তো খুব সোজা, বীরত্ব, খ্যাতি এসবে। না মহারাজ, ধন দৌলত সম্পদ ঐশ্বর্য এইসবেই সুখ আসে। তুমি তো ঠিক বলছো না রানী। আচ্ছা বেশ, আমাকে আমাকে শুধু ওই 3টে দিন সময় দাও, তার মধ্যেই আমি সবচেয়ে সুখ কিসে তোমার এই প্রশ্নের উত্তর ঠিক খুঁজে বের করবো। কি হয়েছে রাজামশাই, আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে একটা প্রশ্ন আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন? প্রশ্ন। আচ্ছা বিজ্ঞানী, তোমরা তো এই ধরো এই রাজ্যের বিচক্ষণ সব ব্যক্তি, এই যে বিশেষ করে তুমি তো এই রাজ্যের মন্ত্রী, তা তুমি বলো তো পৃথিবীতে সব থেকে সুখ হয় কিসে? এ তো খুব সোজা মহারাজ, টাকা পয়সা ধন দৌলত। এই যেমন আপনি, টাকা ধন সম্পত্তি বিপুল ঐশ্বর্য সবকিছু আপনার আছে বলেই তো আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভুল, কারণ মাঝে মাঝেই নবাব যা শুরু করে আমার না মরে যেতে ইচ্ছে করে। সত্যি সত্যি মরলে আমি রাজা হতে পারতাম। আচ্ছা রাজবৈদ্য, তুমি তো নানা ওষুধপত্র দিয়ে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচাও, তাদের সুখের সন্ধান দাও, তো তুমি বলো তো সব থেকে সুখ আসে কিসে? আমার মতে সন্তান লাভই সবচেয়ে সুখের মহারাজ। না 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 না, তোমার উত্তরও ঠিক নয় রাজবৈদ্য। আমাদের পাশের রাজ্যেই অনেক বছর আগে এক রাজা ছিলেন, তার নাম অনন্ত সিংহ। ওনার মতো সৎ আর দয়াবান রাজা খুব কমই ছিল। তো ওনার ছিল এক পুত্র সন্তান, তার নাম বীর সিংহ। বড় হয়ে ওঠার সাথে সাথে সে হয়ে উঠেছিল অত্যন্ত লোভী আর অত্যাচারী। সে কি বলছেন মহারাজ? হ্যাঁ, বীর সিংহ শুধুমাত্র রাজা হওয়ার লোভে ষড়যন্ত্র করে নিজের পিতাকে হত্যা করলো। তার মানে মহারাজ সন্তান লাভও সবসময় সুখের নয়। তাহলে তাহলে সব থেকে সুখ কিসে? সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেরা খোঁজো। ওই 3 দিনের মধ্যে উত্তর চাই, না হলে হ্যাঁ কান ধরে সব কটাকে উঠবোস করাবো। এই যে বিজ্ঞানী, তোমাদের যে ভেবে আসতে বলেছিলাম, তা তুমি কিছু ভেবেছো? বলতে পারবে সব থেকে সুখ কিসে? না না মানে মহারাজ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা গোপাল কোথায়? ওকে 2 দিন হলো দেখছি না কেন? আগে মহারাজ, গোপালের শরীরটা কদিন হলো খুব একটা ভালো নেই, তবে শুনেছি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে মহারাজ। যাও যাও, গোপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসো, বলো খুব জরুরি দরকার আছে। যাও এক্ষুনি। এই যে গোপাল এসে গেছে, তোমাকেই তো খুঁজছিলাম। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি মহারাজ, তা না হলে হঠাৎ এমন জরুরি তলব, দরকারটা বলেই ফেলুন মহারাজ। আচ্ছা গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, আমার সব প্রশ্নের উত্তরই নাকি তোমার কাছে থাকে। তা বলো তো এবার, মানুষ সব থেকে বেশি সুখ পায় কখন?
এই ব্যাপার, এর জন্য আবার আমাকে ডাকলেন? কি ব্যাপার? অত হাসছো কেন? তুমি কি প্রশ্নটার উত্তর জানো? যদি জানো তাহলে ঝটপট করে বলে ফেলো না বাপু। জানি জানি মন্ত্রী মশাই। আগে মহারাজ, ওই মানুষ সবচেয়ে সুখ পায় ওই ঠিক সময়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মহারাজ। প্রকৃতির ডাক? কি সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো বলতো? হ্যাঁ, যা বলার স্পষ্ট করে বলো তো দেখি। ইয়ে মানে ওই বড় বাইরে, মানে ওই মলত্যাগ করতে পারলে মানুষ সবচেয়ে বেশি সুখ পায় মহারাজ। ইস বাবা, কি দুষ্টু! ছি 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 ছি! মহারাজ, গোপাল আপনাকে বোকা বানাচ্ছে। চুপ, সবাই চুপ! ইয়ার কি করছো আমার সাথে? ইয়ার কি? এ আপনি কি বলছেন মহারাজ? আপনার সঙ্গে ঠাট্টা করব তা কি হয়? আমি কোনো কথা শুনতে চাই না। মল ত্যাগে মানুষ সবচেয়ে সুখী হয়। 3 মাসের জেল হবে তোমার, আর আর 20 টাকা জরিমানা। ঠিক হয়েছে, এইবার জব্দ হবে বেটা। প্রহরী, গোপালকে এক্ষুনি জেলে পুরে দাও, যাও। আরে এ তো মহা মুশকিলে পড়লাম। 1 মিনিট মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমার একটা আর্জি আছে। আর্জি? হ্যাঁ মহারাজ, আগামী 3 মাস তো আমি জেলেই থাকবো, তাই তার আগে যদি আমার সাথে একটিবার ভ্রমণে যান আর আমার স্ত্রীর হাতের রান্না চেখে দেখেন, তাহলে বড়ই কৃতার্থ হই মহারাজ। মনে হয় গোপালের মাথাটাই গেছে। আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু পরশুদিনই তোমার জেল হবে। ঠিক আছে মহারাজ, কাল সকাল সকাল তাহলে বেরিয়ে পড়বেন, পথেই দেখা হবে। কিন্তু প্রশ্নের সঠিক উত্তর যে আমি এখনো পেলাম না। রানীকে আমি কি উত্তর দিব এখন? গিন্নি, তোমার কাছে আমার একটা আবদার আছে। সে তো তুমি সব সময় করো, তা বলো আজ আবার কি আবদার? আজ গভীর রাতে দারুণ গন্ধ বেরিয়েছে। গিন্নি বেশ জম্পেশ করেই রান্না করেছে দেখছি। এইবার মহারাজের খাবারটাতে একটু জোলাপ মিশিয়ে দিই, তারপর দেখাবো মানুষ কিসে সুখী। এই যে মহারাজ, আপনি এসে গেছেন। কি সুন্দর দেখুন আজকের সকালটা। সত্যি খুব সুন্দর গোপাল। চলুন মহারাজ, এবার সেই সুন্দর নদীর দিকে যাওয়া যাক। ওখানে গেলে মন আপনার আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, চলো। সত্যি গোপাল, নদীটা বড়ই সুন্দর। রাজকার্যের চাপে তো আসার সুযোগই হয় না। হ্যাঁ, অনেকদিন পরে এখানে এলাম। সেই জন্যই তো আপনাকে এখানে নিয়ে এলাম মহারাজ। বেশ বেশ, তা বলে কিন্তু তুমি ভেবো না আমি তোমার শাস্তি মকুব করে দেব। সে আমি জানি মহারাজ, সে আমি জানি। নিন, এখন আমার গিন্নির রান্না করা খাবার দিয়ে উদরপূর্তি করুন। চমৎকার। খাসা। আর একটু দেই মহারাজ। দেবে? দাও দাও দাও, আচ্ছা দাও দাও, একটু দাও।
পেটটা একেবারে ভরে গেল গোপাল। তোমার গিন্নির হাতে সত্যি জাদু আছে। দেখো দেখো গোপাল, প্রকৃতির কি রূপ। কি হলো মহারাজ? না না কিছু, বাবার আপনার নিশ্চয়ই একটু বেশি আনন্দ হচ্ছে, তাই না? কত ভাগা পরে আনন্দ দেখাচ্ছি। ওরে নৌকো ঘোড়া, তাড়াতাড়ি রাজবাড়ির দিকে চল। আহা, এক্ষুনি কেন, এক্ষুনি কেন? আপনি বরং এবার আমার গান শুনুন। গোপাল এসব, ও গোপাল, নৌকোটা একটু নদীর তীরের দিকে নিয়ে যাবে। কেন মহারাজ, এই তো সবে এলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। আরে তোমায় যা বলছি সেটা করো তো। আরে নৌকো নিয়ে তীরের দিকে চলো বলছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি মহারাজ, যাচ্ছি। এই ভাই, এই নদীর ওই ধারে চলো। যে পারা যাচ্ছে না। এইবার বুঝবেন কেমন লাগে। কি হলো গোপাল? আরে তোমায় যে তীরের দিকে যেতে বললাম। আগে কি করব মহারাজ, ওদিকে যে বাঘের ভয়। আহ গোপাল, কিছু একটা করো বাবা, যে করেই হোক তাড়াতাড়ি তীরে বাবা রে। মহারাজ, আমাকে ঠিক করে বলুন তো আপনার কি হয়েছে? খুব 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 জোরে পেয়েছে, জোরে পেয়েছে। ও হো হো, তা সেটা আগে বলবেন তো। তা ছোটটা না বড়টা? বড় বড় বড়, এখন কোনো কথা বলার সময় নেই। কি করছেন? আপনি না এই রাজ্যের মহারাজ? আপনি কিনা শেষমেশ বাঁশ বাগানে। থামো তুমি, চুলোই যাক মহারাজ, এবার না গেলে। এইবার টেস্টি পাবেন। কি শান্তি, বুঝলে গোপাল, এতক্ষণে হাঁপ ছেড়ে প্রাণ বাঁচলো। মহারাজ, তাহলে এবার আপনি বুঝলেন তো? কি 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 বলো তো? কি না মানে ওই সবচেয়ে সুখ কিসে? ও তার মানে তুমি ইচ্ছে করে এসব। আচ্ছা গোপাল, তুমি এত বুদ্ধি কোত্থেকে পেলে বলো তো? আগে মহারাজ, সবই আপনার আশীর্বাদ। সত্যি সত্যি গোপাল, আমি একেবারে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। পৃথিবীতে এর চেয়ে বেশি সুখ আর কিছুতেই হয় না। তার মানে তোমার খাবারেই। হ্যাঁ মহারাজ, একটু কারসাজি করতে হয়েছিল, না হলে তো আপনাকে বোঝাতে পারতাম না। কিন্তু গোপাল, তুমি আমাকে একটা কথা দাও, আজকের এই ঘটনার কথা তুমি আর কাউকে বলবে না। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি যেমনটি চান, কিন্তু তার বদলে আপনাকেও একটা কাজ করতে হবে। আবার কি? ওই যে আমার 3 মাসের জেল আর 20 টাকা জরিমানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মওকুফ করে দিলাম। ধন্যবাদ মহারাজ। আর মন খারাপ করো না রানী, এবার একটু হাসো। হ্যাঁ, আরে তোমার প্রশ্নের উত্তর যে আমি পেয়ে গেছি। বলো মহারাজ, আমার যে আর তর্স হয়েছে না, বলো। না মানে এর উত্তরটা আমি না মানে তোমার ওই কানে কানে বলতে চাই। হ্যাঁ গো হ্যাঁ। ভাগ্যিস আপনি গোপালের বুদ্ধি আমার উপর দেখাতে যাননি। কিরে গজা, ভেবেছিস নাকি আমার টাকা মেরে দিয়ে ফুর্তি করবি? হ্যাঁ, সে কি কথা?
আপনার টাকা আমি মারতে যাব কেন হুজুর? আপনি হুজুর মা বাপ। ওরে বাপ, বেশি কথা শিখেছিস না, শুধু কথায় চিড়ে ভিজবে না। যা, আমি আবার খামোখা চিড়ে ভেজাতে যাব কেন? ভাজা মাছ কি উল্টে খেতে জানে না? নে নে নে, মানে 500 টাকা ছাড় দেখি। হ্যাঁ, 500 টাকা? কেন, টাকা নেবার সময় মনে থাকে আর শোধ দেবার সময় মনে থাকে না? কিন্তু কিন্তু আমি তো মাত্র 25টা টাকা ধার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 25 টাকাই এখন সুদে আসলে 500 টাকা হয়েছে। অত টাকা আমি পাবো কোথায় হুজুর? আপনার কথা মতো 100টা টাকা কোন রকমে জোগাড় করেছি। হ্যাঁ, 100 টাকা? সে তো গত মাসে বলেছিলাম। আরে এ মাসে তো 500ই দিতে হবে। আমার কাছে 100 টাকাই আছে হুজুর। এই দিয়ে সব মিটমাট করে নেন, আল্লাহর দোহাই। এ যেন মামার বাড়ির আবদার। কান খুলে শোন, আমার ওই 500 টাকাই লাগবে। একটু ক্ষমা ঘেন্না করেন হুজুর, নাইলে গরিব মানুষ কোথায় যাবো কোন তো? টাকা আমি আদায় করেই ছাড়বো, দরকার পড়লে মন্ত্রীকে ধরে মহারাজের কাছেও যাব। তাহলে আমি ওই বলে রাখছি, আমারও লোক জানা আছে, আমি ওর শেষ দেখে তবে ছাড়বো। আহ গিন্নি, তুমি সেই একবার কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করেছিলে না? এই এখনো না এই মুখে লেগে আছে, বুঝলে? তবে আর কি, এখন আমার মুড়োটা চেবাও, মরণ দশা আমার। বুঝেছি বুঝেছি। তাহলে তুমি বরং আজ ওই ঘুষো চিংড়ি আর ওই কচু দিয়ে একটা ওই মাখো মাখো ঘেঁচু হবে। ওই মাখা মাখা ঝোল ঝোল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলি বাজার থেকে কি কি আনো খেয়াল আছে? বলি ট্যাকে যা আছে তাই দিয়ে তো আনবো নাকি? সবই যখন বোঝো তখন ট্যাকে জোর বাড়ানোর চেষ্টা করলেই তো পারো। এটা কি মামার বাড়ির আবদার যে বললাম আর টাকা ওই নাচতে নাচতে চলে এলো? ওরই তো বাধা মাইনের চাকরি। তোমার তো অনেক বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে না হয় রোজগারের চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে একটা কাজের কথা বলেছে তুমি গিন্নি, একবার চেষ্টা করলে মন্দ হয় না। কাজের কথা আমি সব সময় বলি, কিন্তু আমার এমন পোড়া কপাল যে কেউ কানেই নেয় না। কি মহাজন, কেমন যেন মন মরা দেখাচ্ছে, শরীর গতিক ভালো নেই বুঝি? হ্যাঁ, আর শরীর আর থাকার কি জো আছে? পাওনা টাকা আদায় করতে গিয়ে একেবারে কাল ঘাম ঝরে গেল। কষ্ট না করলে কি আর কেষ্ট এই মানে লক্ষ্মী পাওয়া যায়? হ্যাঁ, তাই আর পাচ্ছি কোথায়? ওই বেটা চাষা বলে কিনা আমার নগদ 500 টাকা দেবে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। তা তুমি এবার সেই চেষ্টা করো না হয়। এইটা তো আপনি দারুণ বলেছেন, কিন্তু আঙুলটা কোথায় কিভাবে বেঁকাবো তাই তো বুঝতে পারছি না। চাষিকে রাজসভায় ডেকে এনে টাকা আদায় করতে হবে, কিছু চিন্তা করো না, আমি সব সামলে দেবো। তবে কেন? তবে তোমার পাওনা থেকে কিছুটা আমার পকেটে এলে কাজ করতে সুবিধে হবে, এই আর কি। না, আসবে, ও ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বেশ, তবে রাজসভাতেই দেখা হবে। মহাজন আমাকে 3 মাস আগে 25টা টাকা ধার দিয়ে এখন 500 টাকা চাইছে। বলিস কি, 3 মাসে 25 টাকা সুদে আসলে 500 টাকা হয়? তাই একটু কম সম করে মহাজনের টাকা মহাজনকে ফিরিয়ে দিলেই তো লাটা চুকে যায়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গো দাদা? হ্যাঁ, কত টাকা আমি পাবো কোনে, আর দেবই বা কেন? আমি 100 টাকা দিয়ে মিটমাট করতে চেয়েছিলাম, কিন্তু মহাজন তাতেও বেঁকে বসেছে। বটে, তা বেঁকে গিয়ে কি করলো মহাজন? আমাকে আবার হুমকি দিয়েছে, মন্ত্রীকে ধরে মহারাজের কাছে যাবে, টাকা আদায় করে তবেই নাকি ছাড়বে।
এখন এখন একটা কিছু বুদ্ধি দাও গো গোপাল দাদা। আরে আরে, এ যে দেখছি মেঘনা চাইতেই জল। বুদ্ধি বেচার কারবার করব ভাবতে না ভাবতেই খদ্দের এসে হাজির। বুদ্ধি বুদ্ধি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধি একটা বের করতেই হবে বুঝলি। তবে তার জন্য যে তোকে একটু খরচা করতে হবে। হ্যাঁ, বুদ্ধির জন্য খরচা? আরে বাবা, বিনে পয়সার বুদ্ধিতে কি কাজ হয় রে বোকা? তাই তো ওই ভালোর জন্যই বললাম আর কি। তো বলছো যখন, তখন খরচা না হয় কিছু করব। তবে তবে আগে ওই কসাইটার হাত থেকে আমাকে সারাও, তারপর না হয়। বলছিস তাহলে? ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। আরে আরে, অত সব সাত পাঁচ হেয়ালি না করে বলো তো আসল উপায়টা কি? আছে আছে, উপায় একটা আছে। শোন শোন শোন। কি গো দেখলে তো আমার বুদ্ধিতে চললে তোমার কত লাভ হয়? তার বলতে ঘর বয়ে লোকে বুদ্ধি নিতে আসছে, তবে হ্যাঁ, এই বুদ্ধি বেচার টাকা কিন্তু তুমি সব আমাকে দেবে, না হলে না দিয়ার উপায় আছে। আচ্ছা, ওকে তুমি যেমন যেমন শিখিয়েছো ও ঠিক তেমন তেমন করবে তো? আমার না খুব চিন্তা হচ্ছে।